আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আফসানা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকের গল্পটা টিচার রিলেটেড প্লাস রোমান্টিক স্টোরি। নায়ক ভার্সিটির লেকচারার জিয়ন জাংকুক, রকস্টার, স্বল্পভাষী গুরু গম্ভীর একটা ছেলে। বাকি পরিচয়টা গল্প থেকে জেনে নিও। আমি একজন ভার্সিটির লেকচারার। তোমরা আমার বিয়ে ঠিক করছো ক্লাস 10-এ পড়া একটা মেয়ের সাথে। মাথা ঠিক আছে তোমাদের? জাংকুকের কথা তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, তারপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। আগে কথাই বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক, সে বিয়ে করবে না এমন তো বলেনি, তাই বলে বাচ্চাকে বিয়ে করবে? অসম্ভব। 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো সে। মেজাজের চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কোনোই পর্যন্ত শার্টের হাতা গুটানো, কোনো থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে হাত সরিয়ে জাকড়া চুলের মাঝে একবার হাত বুলিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করল। হাতে সফল হলো না বিন্দু মাত্র। হঠাৎ বসা থেকে উঠে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাচ্ছ। রেডি হয়ে থেকো, তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাবো, ওকে? জাংকুকের মা জিন বেগম ছেলের কথা শুনে তবদা খেয়ে বসে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাকে মেন্টাল বানিয়ে দিচ্ছে। তুমি লিমিট কোর্স করছো জাংকুক, এগুলো কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলা একসাথে পড়ছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মেয়েটার মা তাকে নিয়ে খুব চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমি মেনে নাও। জাংকুক 2 হাতে নিজের চুল টেনে বলল, উফ, বাবার ঋণ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তাহলে বাবাকেই বলো না বিয়ে করতে। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথা শুনে জিন বেগম বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। জাংকুককে ধমক দিয়ে বলল, কি বলছো বুঝে বলছো তো? জাংকুক নিজে কথাটা বলে থতমত খেয়ে গিয়েছে। রাগের মাথায় কি বলে ফেলেছে নিজে বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে শ্বাস ফেলল জাংকুক। পেছন থেকে জাংকুকের বাবা জিয়ন নামজন গম্ভীর স্বরে বলে, তোমাকেই বিয়ে করতে হবে জাংকুক। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যে আমরা বোমাকে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। অদ্ভুতভাবে বাবার দিকে তাকালো জাংকুক। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত জাংকুকের পুপির বাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা, তবে এবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে জীবনে এই গ্রামে পা রাখত না জাংকুক। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাচ্ছ? মিস্টার নামজন অনেকক্ষণ ভাবলেন। ছেলের কথা ফেলে দেওয়ার মতন সময় নিয়ে কি যেন ভাবলেন। তারপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটির কেউ না জানলে তো হয়। ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো আর বাসায় এসে তোমার বউকে দেখবে না, তাই না? জাংকুক হাত মুষ্টিবদ্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোর ভাইকে চাবিটা দে। জাংকুকের কথায় সুগা ভ্রু কুঁচকাল। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছে। মূলত সে বাজারে যাবে। জাংকুক সুগার মামাতো ভাই। সুগা জাংকুক একই ভার্সিটির লেকচারার। সুগা ঢাকাতে থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে জাংকুকদের নিয়ে বাড়িতে এসেছে। আগামীকাল সবাই আবার একসঙ্গে ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে জাংকুকের হাতে দিল। বাজারের দিকে যাব, তুই যাবি? জাংকুক কোনো কথা বলল না। সুগার হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইক স্টার্ট দিল। সুগা ভ্রু কুঁচকাল। জাংকুকের কি হয়েছে মনে হচ্ছে রেগে আছে। সুগা বাইকে 1 পা তুলতে জাংকুক বাইক টান দেয়। সুগা ঠাস করে মাটিতে পড়ে যায়। তবদা খেয়ে চেয়ে আছে জাংকুকের যাওয়ার দিকে। এত বড় ছেলে হয়ে মুখ থুবড়ে পড়লে মান ইজ্জত কিছু থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে আছে জাংকুকের অদৃশ্য হওয়ার পানে। কার উপরে রেগে আছে কে জানে। সেসব রাগ এসে তার উপরে জেড়ে গেল। মামার ডাকে সুগার হুঁশ ফিরে। মিস্টার নামজন সুগাকে গম্ভীর স্বরে বলে, আগামীকাল যেন আমাকে অপমান না হতে হয়, তোমার ভাইকে বুঝাবে, বুঝেছ? সুগা মাথা নাড়ালো। মানে বোঝাবে, কিন্তু কি বুঝাবে সেটা তো সে জানে না। মামা বলছিলাম জাংকুককে কি বুঝাবো? নামজন যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে জাংকুকের বিয়ে। সুগা মুখ গোল করে বলল, ও এবার বুঝেছি বাপ বেটার এ নিয়ে ঝামেলা হয়েছে।
বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই, বাপ তা বোঝে না। দুজনেই এক গোয়ালের গরু, দুজনের রাগ যে সমান সমান। বাপ বেটাকে বিয়ে দেবে মানে দেবে, বেটা বিয়ে করবে না মানে করবে না। কে জিতবে? একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বুঝাতে বলল, কিন্তু ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো গাঁটতারা বানিয়ে বোঝানোর দায়িত্ব আমার উপর দিয়ে যায়, এসব মানা যায়? ইস কি কষ্ট, আমার মামি জীবনে 2 গাঁটতারা কোথা থেকে টুপ করে এসে পড়লো। কথাগুলো বলে নিজে নিজের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, ইস আজ এত ব্যাপাস কথা বেরোচ্ছে কেন এই মুখ দিয়ে? বাপ বেটা একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে অ্যাডমিশন নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তা ফুচকা চটপটির দোকান চোখে পড়ল তের। অনেকদিন পরে বুড়ো দাদুকে দেখলো তে, কোথায় যে হারিয়ে গেছিল কে জানে, যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই, যাক আজ সে আর দাদু দুইজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। আজ পেট পুরে খেয়ে তবে বাড়ি যাবে, যদিও বাড়ি গেলে মা আরো অন্য কিছু আপ্যায়ন করে খাবে, যা খেলে পেট ভরে না গা ভরে, যার নাম মার ছাড়া আর কি বা হবে। এইসব ভাবনা আপাতত বন্ধ রাখলো। ফুচকা দেখে জিভে জল চলে আসলো, কার্টুনের মতন জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব ভাবনা বাদ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে দ্রুত কদম ফেলে দৌড় লাগালোতে। রাস্তার মাঝ বরাবর গেলে দ্রুতগামী একটা বাইক হঠাৎ দ্রুততার সাথে ব্রেক কষলো। সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে তে বাইকের শব্দ শুনে বাইকের দিকে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকাতের পায়ের সাথে লাগতে মেয়েটা ধপাস করে পড়ে যায় পিচঢালা রাস্তার উপর। ঠিক যেমন ছোটবেলা বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে যায়, ঠিক তেমনই বাইকে বসা ছেলেটি মেয়েটির গায়ের উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও তের পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ে গিরার উপরে বাইকের চাকার সাথে বাড়ি খেয়ে তে একটু কুকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুচকে নিল, পেটে হালকা চাপ পায়, ব্যথায় আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেল। মনে মনে আওড়ালো লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা পিচ হওয়ার কারণে বেশ ব্যথা পেয়েছে, হাঁটু মনে হয় ছিলে গেছে, ব্যথায় চোখে পানি টপাটপ হয়ে গেছে, টোকা দিলে যেন জোরে পড়বে। তে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো, 2 হাতের তালু যেন জ্বলছে। জাংকুক দ্রুত পায়ে হেঁটে তের কাছে এসে বলল, হেই আর ইউ ওকে? ততক্ষণে তে উঠে বেশ কষ্ট করে সোজা হয়ে বসেছে, দাঁড়াতে পারবে কিনা দ্বিধায় ভুগছে। জাংকুকের কথার কোনো উত্তর করলো না। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা। ধীরে ধীরে উঠার চেষ্টা করছে তে। অর্ধেক দাঁড়িয়ে বড় হিজাবের সাথে পা বেঁধে আবারও ঠাস করে পড়ে যেতে তের মুখে অসহায়ত্ব ফুটে উঠল, কোমরে অনেক ব্যথা পেল তে। জাংকুকের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল, রাগ এবং গহমকে থাকা সত্ত্বেও এই মেয়েটিকে জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। জাংকুকের মনের মধ্যে একটা অদম্য ক্ষোভ জেগে উঠল। এই মুহূর্তে যেন মেয়েটির মুখে একটা থাপ্পড় মারতে পারলে শান্তি পেত। তে ভাবছে এই লোকটা এখান থেকে যাচ্ছে না কেন। ভাবনার মাঝে তার দিকে একটা হাতে এগিয়ে আসতে দেখে ভয় পায়তে। তার দিকে এভাবে হাতে এগিয়ে আনছে কেন? ভয়কে দাঁড়িয়ে ছেলেটার হাতের দিকে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলে, একদম চবেন না আমাকে, মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বের হন কেন অসভ্য লোক, যত্তসব। জাংকুক বাইক থেকে নেমে আসলে তার বাইকের চাবিটা পড়ে যায়, সেটা নিতে হাত বাড়িয়েছিল। অর্ধেক উপর হয়ে তের দিকে তাকা ইচ্ছে করছে থাপ্পড় মেরে মেয়েটার গাল লাল করে দিতে। এমনিতে বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুড়লো, আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে যেন। শক্ত মুখাবয়ে তাতে দাঁত চেপে বলল, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটি তুলে নিল। তে জাংকুকের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ভালোই ব্যথা পেয়েছে, তাই আপাতত শরীরের ব্যথা জর্জরিত হয়ে রয়েছে তে মাথা নিচু করে লোকটার পায়ে জুতোর দিকে তাকিয়ে আছে। চাবি তুলে এখনো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছে কেন বুঝলো না। কিছুক্ষণ পর তে মাথা তুলে লোকটার দিকে তাকালো, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পা থেকে গলা পর্যন্ত তো ঠিকই ছিল। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোণ পর্যন্ত উঠানো ছিল, কিন্তু মাথার দিকে তাকিয়ে চোখ দুটা বড় বড় হয়ে গেল, ঠোঁট দুইটা ফাঁক হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থ মানুষে মনে হয়।
কিন্তু মাথার চুলগুলো এত বড় বড় কেন? তে এভাবে কখনো কাউকে দেখেনি, হয়তো ছোটবেলায় পাগলদের দেখেছিল। এও কি পাগল নাকি? গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখের মনি বাদামি, কালো কিসকিস সাপ দাড়ি, মাথা থেকে গাঁ পর্যন্ত জাকড়া চুল, মুখাবয় গাম্ভীর্যের সাপ। জাংকুক ফোন কানে নিয়ে কারোর সাথে যেন কথা বলছে। তে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো।